আমার আজকের এই ভিডিওটা আমাদের প্রবাসী ভাইদের স্ত্রীদের জন্য, তাদের বউর জন্য। যারা প্রবাসে থাকে তারা অনেক কষ্ট করে জীবনযাপন করে, তারা দেশের মায়া ত্যাগ করে, পরিবারের মায়া ত্যাগ করে বিদেশের মাটিতে না খেয়ে না খেয়ে অনেক কষ্ট করে জীবনযাপন করে। তারা তাদের কাজকর্ম অনেক কষ্ট করে। অনেক ভাইয়ের চোখ থেকে টপ টপ করে পানি পড়ে, চোখের জলে গোসল হয়ে যায়, তাদের জামা কাপড় ভিজে যায়। অথচ আমরা দেখছি আমাদের এলাকাতে, আমাদের দেশে প্রবাসী ভাইদের স্ত্রীরা অনেক সুখী জীবনযাপন করছে। তারা স্টার জি বাংলা, স্টার জলসা দেখে তাদের দিন যাপন করছে। তারা বিভিন্ন সিরিয়াল দেখে তাদের জীবনযাপন করছে। তারা ফারহান জোয়ানের নাটক দেখে তাদের জীবনটা অতিবাহিত করছে, কিংবা নীলয় হিমির নাটক দেখে তারা জীবন অতিবাহিত করছে, এবং আরও নানা হিন্দি সিরিয়াল দেখে তারা তাদের জীবন অতিবাহিত করছে। তারা ফ্রি ওয়াইফাই পেয়ে তারা নিজেরা ওয়াইফাই হয়ে গেছে, তাদের পাসওয়ার্ড জানা লাগে না, এখন যে কেউ তাদের পাসওয়ার্ড নিতে পারে। অথচ তাদের স্বামীরা বিদেশে অনেক কষ্ট করে জীবনযাপন করছে। তারা মুক্তিযুদ্ধ করছে। 1971 সালে বাংলাদেশ স্বাধীন হয়েছিল মুক্তিযুদ্ধের বিনিময়ে। আর বর্তমানে প্রবাসী ভাইদের কল্যাণে দেশ টিকে আছে, দেশের অর্থনীতি এখনও চলছে, দেশের অর্থনীতির চাকা এখনও ঘুরছে। অথচ তাদের প্রবাসী ভাইদের স্ত্রীরা দেশে আজ বিলাসী জীবনযাপন করছে। তাদের স্বামী যেন বিদেশের মাটিতে বসে টাকা আয় করে, তাদের স্বামীরা যেন বিদেশের মাটিতে টাকার গাছ লাগিয়েছে, সেই গাছ থেকেই নানা যে টাকা লড়ে। কী বলবো ভাই, এসব আমাদের দেশে ঢুকে পড়েছে। আমাদের প্রবাসী ভাইদের স্ত্রীরা আজ যেভাবে জীবনযাপন করছে, তাদের কাছে এখন টাকা যেন হাতের ময়লা। তারা প্রবাসী ভাইদের অনেক স্ত্রী আজ বিভিন্ন প্রসাধনী ব্যবহার করছে, যা তাদের সাধ্যের বাইরে। তারা বিভিন্ন সেলিব্রিটিদের জামা কিনতে তারা হাত কাঁপছে না। তারা পদ্মজা উপন্যাসের পদ্মজা চরিত্রের পদ্মজা জামা কিনতেও এই ঈদে তেমন পদ্মজা জামা কিনতেও তারা কোনো ব্যয় হিসাব করেনি, তারা পদ্মজা জামাও কিনে ফেলেছে। এই অবস্থায় আমাদের করণীয় কী? আমাদের প্রবাসী ভাইদের করণীয় কী? এই কি আমাদের প্রবাসী ভাইয়ের মূল্য? প্রবাসী গ্রামের মূল্য কি এই পদ্মজা জামা? প্রবাসী ভাইদের গ্রামের মূল্য কি প্রবাসী ভাইদের গ্রামের মূল্য কি বসুন্ধরা থেকে 25,000 টাকার শাড়ি কিনা? অথচ প্রবাসী ভাইরা দিন রাত খেটে মরছে। তারা অসুখ হলে তাদের সেবা যত্ন করতে পারছে না, তারা ডাক্তারের কাছ থেকে তাদের ওষুধটা কিনতে পারছেন না। তাদের শিরাজামা আছে, তাদের সেই শিরাজামা দিয়ে তারা ঈদ করছে, তাদের চোখে কোনো সাবান প্রসাধনী ব্যবহার করতে পারছে না। অথচ তার স্ত্রীরা আজ যেন বিশেষ ক্যাডারের স্ত্রীর মতো দিন যাপন করছে। তাদের স্ত্রীরা যেন মুকেশ আম্বানির স্ত্রীর মতো, তাদের স্ত্রীরা যেন অ্যানান্ট আম্বানির মতো, তাদের স্ত্রীরা যেন মার্ক জুকারবার্গের স্ত্রীদের মতো, তাদের স্ত্রীরা যেন বিল গেটসের স্ত্রী মেলিন্ডা গেটসের মতো জীবনযাপন করছে। আজ আমাদের দুঃখের বিষয়, আজ আমাদের চোখের জল ফেলার বিষয়, আজ আমাদের দুঃখের যে ভাইদের অর্থায়নে দেশ চলছে, ওই ভাইদের স্ত্রী এমন কীভাবে চলবে? আমি প্রবাসী ভাইদের স্ত্রীর প্রতি অনুরোধ করি, আপনি আপনার স্বামীর অবস্থা খোঁজ নেন। আপনার স্বামী কি বিদেশে ঠিকমতো খেতে পারছে? আপনার স্বামীর কপালে কি ঈদের জামা কিনতে পারছেন? আপনার স্বামীর সাধ্যে কি দুমুঠো ভাত ঠিকমতো খেতে পারছেন? অথচ আপনি এভাবে দিন যাপন কেন করছেন? আপনার কি কোনো হুঁশ নেই? আপনার হুঁশ ফিরবে করবে? আপনি কোথায় আছেন? ঘুমন্ত মানুষকে জাগানো যায়, কিন্তু জাগ্রত মানুষকে কখনো জাগানো যায় না। আপনি বুঝেন, আপনার অ্যাওয়ারনেস কবে জাগ্রত হবে? আপনি কবে সতেজ হবেন? আপনার স্বামীর প্রতি কবে সহানুভূতি হবে? আপনার স্বামী কোনো টাকার গাছ না, যখনই দিলেই টাকা পড়বে। অতএব আমি বলি, আপনি এখন থেকে অ্যাওয়ারনেস হন। আপনার অ্যাওয়ারনেস পারে আপনার স্বামীর মূল্য বুঝতে, আপনার স্বামীর মূল্য দিতে। আপনার স্বামীকে মূল্য দিন। আপনার স্বামী বিদেশে কোনো চাকরিজীবী নয়, আপনার স্বামী আমাদের দেশের কৃষকদের মতোই একজন কৃষক। আপনার স্বামী আমাদের দেশের
যারা টয়লেট পরিষ্কার করে তাদের মতো একজন আপনার স্বামী আমাদের দেশে যারা দিনমজুরি কাজ করে দিন আর দিন খায় তাদের মতো একজন ভাববেন। আপনি কি আপনাদের আমাদের দেশে দিনমজুরদের অবস্থা দেখুন না? আপনি কি আমাদের দেশে কৃষকদের অবস্থা দেখেন না? আপনি ভাববেন না আপনার স্বামী একজন চাকরিজীবী, আপনার স্বামী একজন বিশেষ ক্যাডার, আপনার স্বামী সাধারণ ঘরের মতোই সাধারণ ঘরের একজন ছেলে। অতএব আমি আপনাদের বলি, আপনি ওয়াইফাই ফ্রে নিজে ওয়াইফাই হয়েন না। আপনি ওয়াইফাই হয়ে সেই পাসওয়ার্ডটা অন্যকে দিয়েন না। আপনি দিনরাত ফেসবুক, ইউটিউব সময় ব্যয় অপচয় করছেন। আপনি হোয়াটসঅ্যাপ, মেসেঞ্জার, ইমুতে পরকীয়া করছেন। আপনার এ পরকীয়া টাকা আসছে কোথা থেকে? আপনার এ বিলাসিতার টাকা আসে কোথা থেকে? আপনি কি খবর নিয়েছেন? আপনার যে স্বামীটি আজ রোদে পুড়ে মরছে, আপনি তার খোঁজ খবর নেন। আপনি কেন পরকীয়া করবেন আপনার স্বামী রেখে? আপনার স্বামী কি বিদেশের মাটিতে কষ্ট করে আপনাকে পরকীয়া করার জন্য? আপনার স্বামী কি কষ্ট করে বিদেশের মাটিতে আপনাকে হিন্দি সিরিয়াল দেখার জন্য? আপনার স্বামী কি কষ্ট করে আপনি নীলয় আলমগীর এবং হিমি নাটক দেখার জন্য? আপনার স্বামী কি কষ্ট করে ফারহান জোবানের নাটক দেখার জন্য? আপনার স্বামী কি কষ্ট করে তিশা মোস্তাকের ভিডিও দেখার জন্য? আপনার স্বামী কি আপনার কাছে টাকা পাঠায় লাইলা মামুনের টিকটক দেখার জন্য? অতএব এখনই সোজা হন। ধন্যবাদ।